আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়া স্টেশন রোডের সাবওয়ের জল জমা থেকে মুক্তি পেতে চলেছে চুঁচুড়া সহ আশেপাশের বাসিন্দারা। পূর্ব রেলের লিলুয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ম্যানেজারের উপস্থিতিতে বড় নিকাশি নালা তৈরির উদ্যোগ। মদ্যপ অবস্থায় বাইক নিয়ে ধাক্কা, মৃত্যু মহিলার। হাওড়ার কদমতলার বাজারের কাছে 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব সভাপতির উপস্থিতিতেই এই বাইক ধাক্কার ঘটনা বলে জানা গিয়েছে। উত্তেজনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জনসংযোগ যাত্রায় বেরিয়ে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে গিয়ে এলাকার বাসিন্দা বর্ষিয়ান বাউল শিল্পীর মুখে এমনই কথা শুনলেন। আমারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। পানাগড়ে মদ্যপ ইপটিজারদের দৌড়াতো তরুণীর গাড়িকে তারা। ইপটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি। মৃত তরুণী চন্দননগরের নৃত্যশিল্পী। বহু বছরের পর বছর ধরে চুঁচুড়া স্টেশনের সাবওয়ের নিচে সামান্য বৃষ্টিতেও জল যন্ত্রণার শিকার সাধারণ মানুষ থেকে রেল যাত্রীরা। এদিন রেল আধিকারিক, সদর মহকুমা শাসক এবং চুঁচুড়ার বিধায়কের উপস্থিতিতে জল যন্ত্রণার স্থায়ী সমাধান সূত্রের আশ্বাস ভরসা। অবশেষে চুঁচুড়ার মানুষের জল যন্ত্রণা মিটতে চলেছে। চুঁচুড়া শহরের প্রবেশ এবং বের হয়ে যাওয়ার মুখ্য রাস্তা চুঁচুড়া স্টেশন রোড। আর সেই স্টেশনের সাবওয়ের নিচে বহুকাল ধরে চলে আসা জল জমার সমস্যা সাধারণ মানুষের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল। বহুবার এই জল জমার সমস্যার সমাধান করার চেষ্টা করলেও এই সমস্যার স্থায়ীভাবে কোনো রকম সমাধান হয়ে ওঠেনি। তাই সামান্য বৃষ্টিতেই হয়ে যেত হাঁটু সমান জল। অসুবিধার মধ্যে পড়তে হতো সাধারণ মানুষকে। হুগলি প্রশাসনের পক্ষ থেকে বহুবার রেলকে জানিয়েও সমন্বয়ের অভাবে কোনো রকম স্থায়ী সমাধান হয়ে ওঠেনি। তাই বছরের পর বছর সাধারণ মানুষকে জল, কাদা, নোংরা ভেঙেই চলাফেরা করতে হতো। অবশেষে এদিন রেলের পক্ষ থেকে লিলুয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ম্যানেজার অনুকুমার বিশ্বাস এসে উপস্থিত হন চুঁচুড়া স্টেশনে। সেখানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ওই অঞ্চলের পঞ্চায়েত উপপ্রধান। রেলের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ম্যানেজার জানান, দীর্ঘদিন ধরেই দুপাশে বড় নিকাশি নালা তৈরি করা হয়েছে। রাস্তার মাঝখান থেকে নিকাশি নালা তৈরি করতে হলে ট্রাফিকের সমস্যা হবে। তাই প্রশাসনকে জানিয়েও সেই সময় ছাড়পত্র মেলেনি। এখন বিধায়ক এসেছেন, সদর মহকুমা ম্যাডামের সাহায্য পাওয়া গিয়েছে। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই কাজ শুরু হবে এবং তৈরি হবে নিকাশি নালা ও বিরাট পাম্প হাউস, যাতে জল জমার সমস্যা থেকে চিরস্থায়ী মুক্তি পাবে সাধারণ মানুষ। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার জানান, দীর্ঘদিনের জল যন্ত্রণায় সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছিল। তাই কোন রকম টালবাহানা না করে শীঘ্রই এই কাজ সম্পন্ন করতে হবে। আর এই কাজে যদি টোটো, অটো স্ট্যান্ড সহ কেউ বাধা দেয় তাহলে বাধাদানকারীদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কি বলছেন এদিন রেলের আধিকারিক সহ বিধায়ক, শুনুন। এমএলএ সাহেব ঠিক যেমনটি বললেন, আমাদের বোথ সাইডে ড্রেন তৈরি করা আছে। শুধু মাঝ থেকে একটা অ্যাক্রস দ্য রোড ড্রেন, কানেক্টিং ড্রেন তৈরি করব। এদিকে আমার পাম্প হাউসের লোকেশন রেডি আছে। পাম্প হাউস তৈরি হবে, পাম্প বসবে, অটোমেটিক পাম্পে এখান থেকে জল আপনার বাইরে বেরিয়ে যাবে। তো দীর্ঘমেয়াদী এই জল সমস্যাটা এখানকার সলিউশন। এত বছর ধরে এই জল সমস্যা এর আগে কেন মেটানো হয়নি? কিছু সমস্যা ছিল বেশ কিছুদিন ধরে, অর্থাৎ প্রায় বছর দেড়েক আমি এসডিও ম্যাডামের সঙ্গে এবং ট্রাফিক পুলিশের সঙ্গে সেভারাল টাইম মিটিং করেছি। শুধুমাত্র তাদের কাছ থেকে একটা পারমিশন আমি চেয়েছি যে এই যে রোড কানেকশনটা কিছুদিনের জন্য হাফ পোর্শন বন্ধ রেখে কাজ করতে দিতে, বাট সেটা আমি সেই সহযোগিতাটা পাইনি। তো মাননীয় এমএলএ সাহেব আজকে আমাকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি সেই সুবিধাটা করে দেবেন, যাতে করে আমরা অ্যাক্রস দ্য
রোড এই ড্রেনটা আমরা কমপ্লিট করতে পারি। আমাদের রেলের দুধারে ড্রেন কমপ্লিট করা আছে, মাঝখানে একটা ড্রেন কানেক্টিং হবে, যেটা যেখানে দুটো পাম্প দিয়ে আমরা জল বের করে দেব। রেলের লিলুয়া এইএন সাহেব এসছেন, আমাদের এসডিও ম্যাডাম আছেন, ট্রাফিক ইন্সপেক্টর আছেন। আমাদের সিদ্ধান্ত হলো এই কাজটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর 18 তারিখে আমরা ধরবো। ইন দি মিন টাইম আমাদের উপপ্রধান, এখানকার যারা টোটো অটো আছে তাদের ডাকবে, আমরা কথা বলবো। এরা ওই যে আমাদের ফার্মের গেট আছে ওই গেটে চলে যাবে। 1.5 মাস এদের এইটা করতে হবে, আর যদি এরা করে এরা থাকবে, না করলে স্ট্যান্ড উঠে যাবে। তাহলে কি দীর্ঘদিনের জল সমস্যা, জল যন্ত্রণা এবার মিটতে চলেছে? অবশ্যই। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেডকোয়ার্টার বহু প্রাচীন পুলিশ লাইনে কমিশনার অফিসের পিছনে বিষাক্ত চন্দ্রবোরার আতুর ঘর, সাপ উদ্ধারে চন্দন ক্লেমেন্ট সিং। চুচুড়ায় রয়েছে চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার পুলিশ লাইন, সেখানেই রয়েছে পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের অফিস। যে বিল্ডিং এ চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার সেটি বহু প্রাচীন, ডাচেদের আমলের তৈরি। পুরনো এই ঐতিহাসিক ভবনে এর আগেও সাপের আড্ডা দেখা দিয়েছিল। এদিন কমিশনার অফিসের পিছন দিকে একটি সাপ দেখতে পান পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় ব্যান্ডেলের চন্দন ক্লেমেন্ট সিংকে। চন্দন ক্লেমেন্ট সিং পুলিশ লাইন থেকে একটি বড় সাইজের চন্দ্রবোরা উদ্ধার করেন। চন্দনবাবু বলেন, একটা চন্দ্রবোরা 40-50টা বাচ্চা জন্ম দেয়, তাদের বাসস্থান সংকটে রয়েছে। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। পুলিশ লাইন থেকে চন্দ্রবোরা সাপ দেখতে পেয়ে এর আগে আমাকে ভিডিও পাঠায় এবং এসে সাপটাকে ধরি। প্রথমবারে তাকে ধরা যায়নি, দ্বিতীয়বারে দেখতে পাই মোটামুটি একটা জায়গা ছিল, সেখান থেকে ধরি সাপটিকে। এবং এই সাপটি আমাদের এটা মফস্বল সব, এবং চন্দ্রবোরা কি করে না ডাইরেক্ট বাচ্চা পায়, এবং একটা ম্যাচিওর সাপ 40-45টা বাচ্চা পায়। এবং আস্তে আস্তে কি হচ্ছে, তাদের যে থাকার জায়গা হ্যাবিটেট লস্ট হচ্ছে, ফলে যেখানটায় এরা মানে বাচ্চা পাচ্ছে তাদের কিছু নষ্ট হয়ে গেল, ম্যাক্সিমামটাকে যে না জায়গা থাকার দরুন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ফলে এই কোনোভাবে চলে এসছে। এবং এটাও হতে পারে যে সমস্ত জায়গায় তাদের বসবাস, কারণ সেই সমস্ত জায়গায় বর্ষাকালে জল ঢুকে যাচ্ছে, ড্রেনেজ সিস্টেম ভালো না, এবং তার জন্য হতে পারে সাপটা বেরিয়ে এখানে চলে আসতে পারে, এটাও তার কারণ হতে পারে। কিছুই করে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, যে অঞ্চলে সাপ আছে দেখতে পেয়েছে এবং সেই অঞ্চলে, এবং এখান থেকে একাধিকবার সাপ পাওয়া গেছে, সেই অঞ্চলে অবশ্যই সতর্ক থাকা উচিত। এবং যদি কোনো কারণে কামড়ে দেয় সেই জায়গাটা ইমোবিলাইজেশন, অর্থাৎ যেখানে কামড়েছে নড়াচড়া না করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাকে 4 চাকা গাড়ির অপেক্ষা না করে 2 চাকা গাড়িতে করে হসপিটালাইজড হতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে তত তাড়াতাড়ি সুস্থ হবে। কারণ রুল অফ 100 অনুযায়ী 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার এভিএস তার শরীরে ঢুকে যাওয়া উচিত। তারপরেও বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করতে পারে, তার জন্য সাইড বাই সাইড ট্রিটমেন্ট আছে। ফলে সময় নষ্ট করা যাবে না, হসপিটালাইজড হতে হবে, তাহলে মানুষ সুস্থ হবে। পানুপাল ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অল বেঙ্গল তৃণমূল PHE কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে নানান দাবি দাওয়া নিয়ে হুগলির চুচুড়ায় হুগলি ডিভিশনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন PHE দপ্তরের চুক্তি ভিত্তিক কর্মীদের। অল বেঙ্গল তৃণমূল PHE কন্ট্রাক্টর ওয়ার্কস ইউনিয়নের পক্ষ থেকে হুগলির সদর চুচুড়ার হুগলি ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন PHE দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের। দীর্ঘদিন ধরে এই দপ্তরে কর্মরত পাম্প ও ভালভ অপারেটর গার্ডদের বকেয়া বেতন সহ নানান বঞ্চনার শিকার হচ্ছেন, এমনটাই দাবি কর্মীদের। তাদের অভিযোগ, সঠিক সময়ে বেতন সহ বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে আসছেন স্থানীয় দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে, কোনো ফল পাওয়া যাচ্ছে না। আর বাধ্য হয়ে হুগলি ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন বলে জানান এই বিভাগে কর্মরত পান্ডুয়া থেকে আসা এক মহিলা কর্মী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীরা হুগলি জেলা INTTUC সভাপতি মনোজ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করে স্লোগান দিতে দিতে হুগলি ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং দপ্তরে এসে তাদের দাবিপত্র জমা দেন। পরে তাদের দাবি সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। অল বেঙ্গল তৃণমূল PHE কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়ন INTTUC অনুমোদিত PHE অপারেটর, পাম্প অপারেটর, ভালভ অপারেটর সহ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিলের সমস্ত অপারেটরদের নিয়ে INTTUC
হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার উদ্যোগে হুগলি ডিভিশনের পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের মূল দাবি হচ্ছে কন্ট্রাক্টর আন্ডারে যারা কাজ করে তাদের প্রতি মাসে সঠিক সময় বেতন হচ্ছে না, ইএসআই পিএফ ঠিকমতো কাটা হচ্ছে না, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তাই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দেওয়ার মধ্য দিয়ে আমরা বলেছি অবিলম্বে 8 ঘন্টা ডিউটি সুনিশ্চিত করতে হবে, ওভারটাইমের ব্যবস্থা করতে হবে, ইএসআই পিএফ এর ব্যবস্থা করতে হবে এবং দুর্ঘটনাজনিত যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো দিতে হবে এবং অবশ্যই সঠিক সময় বেতন দিতে হবে। আজকে আমরা প্রায় 500 অপারেটর পিএইচি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তারা যোগদান করে এবং হুগলি মোড়েতে যে পিএইচি অফিস রয়েছে সেখানে আমরা ডেপুটেশন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। মদ্যপ অবস্থায় তৃণমূল নেতার ঘনিষ্ঠ ব্যক্তির বাইকের ধাক্কায় মৃত্যু মহিলার। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা হাওড়ার ব্যাটরা থানার কদমতলা বাজারের কাছে। হাওড়ার ব্যাটরা থানার অন্তর্গত কদমতলা বাজারের কাছে মদ্যপ অবস্থায় 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব সভাপতি অভিজিৎ মণ্ডলের উপস্থিতিতে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। বাইকটি চালাচ্ছিল ওই তৃণমূল নেতার ঘনিষ্ঠ অরুণাভ দত্ত নামে এক যুবক। ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়, পৌঁছয় ব্যাটরা থানার পুলিশ। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তৃণমূল নেতা ও তার বন্ধুকে। শুরু হয়েছে তদন্ত। হয়েছিল বলতে 11টা নাগাদ যিনি মারা গেছেন তিনি আমাদের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলেন, বাড়ি যাবে বলেন। ওনার বাড়ি হচ্ছে সলপে, উনি বাড়ি যাবেন বলে দাঁড়িয়েছিলেন। এমন সময় যিনি আর কি মেরেছেন তিনি আকণ্ঠ মদ্যপান করে বাইক নিয়ে, অভিজিৎ মণ্ডল উনি তৃণমূলের সভাপতি 23 নম্বর ওয়ার্ডের, আমাদের বিজলি বালক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি 23 নম্বর ওয়ার্ডের, উনি বিজলি বালক সঙ্গে ওখানে আর একজনকে সঙ্গে করে নিয়ে আকণ্ঠ মদ্যপান করেছিলেন এবং এই রাস্তা দিয়ে মানে প্রচণ্ড হাই স্পিডে এসে ভদ্রমহিলাকে ধাক্কা মারেন। মারতেই সঙ্গে সঙ্গে এখানে পড়ে যান। উনি পড়ে গিয়ে আর মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ, আর যে মেরেছে সে বাইকটা নিয়ে সোজা ওইখানে একদম নর্দমার কাছে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরেই কোনো রকমে এখান থেকে যারা আমাদের প্রত্যক্ষদর্শী তারা কোনো রকমে উদ্ধার করে, কিন্তু ভদ্রমহিলাকে শেষ অবধি বাঁচানো যায়নি। যিনি মানে অত্যন্ত মদ্যপান করেছেন তাকে যখন তুলে দাঁড় করানো হলো তিনি আর দাঁড়াতে চাইলেন না। ওনার সেই সময় মনে হলো যে হ্যাঁ আমি পুলিশের কাছে চলে যাচ্ছি, ওটাই আমার সেফ সাইড। পুলিশের গাড়িতে উঠে উনি বেরিয়ে গেলেন। এখনো অবধি কিন্তু আমরা জানতে পারিনি তার কোনো রকম কি উনি কেমন আছেন বা উনি আদৌ ওনার কোনো কিছু হয়েছে কিনা। কিন্তু মাঝখান থেকে আমাদের এখানে একজন যে ভদ্রমহিলা, নিরীহ ভদ্রমহিলা, ওনার কোনো দোষ ছিল না, উনি কিন্তু মারা গেলেন। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জনসংযোগ যাত্রায় বেরিয়ে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে গিয়ে এলাকার বাসিন্দা বর্ষিয়ান বাউল শিল্পীর মুখে এমনই কথা শুনলেন। আমারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। পানাগড়ে মদ্যপ ইপটিজারদের দৌড়াতো তরুণীর গাড়িকে তারা। ইপটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি। মৃত তরুণী চন্দননগরের নৃত্যশিল্পী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না
প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। 2026-এর বিধানসভা ভোটের আগে দেশের বামফ্রন্ট নেতাকর্মীদের উপস্থিতিতে ডানকুনিতে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলন। 2026-এ হতে চলেছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে হুগলি জেলার ডানকুনিতে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল ডানকুনির স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে। 4 দিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সহ জেলা নেতৃত্বরা। প্রথমে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিগত দিনের প্রয়াত বাম নেতাদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় রাজ্য সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মোহাম্মদ সেলিম, দেবলীনা হেমব্রম, মীনাক্ষী মুখার্জি, দেবব্রত ঘোষ সহ বিভিন্ন জেলার সিপিআইএম সম্পাদকরা। উপস্থিত নেতৃত্বরা বক্তব্য রাখেন। আমি তো বললাম, সেটাই তো বললাম, এবং আমরা প্রথম থেকে বলে আসছি। যখন নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে আমি প্রথম বলেছিলাম, তখন কোনো কোনো মিডিয়া কটাক্ষ করেছিল মোহাম্মদ সেলিমের মধ্যে সিআইএ আর আমেরিকা খুঁজে পেলেন। তখন আর যখন প্রেস কনফারেন্স করে বলেছিলাম, তখন ব্ল্যাক আউট করা হয়েছিল। গণহত্যা ছাড়া কোনো পত্রিকা খবর ছিল না। এমনই ছিল দাপট, কারণ মমতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আজকে দাঁড়িয়ে তো ট্রাম্প নিজে বলছেন, এবং যারা দুদিন বিজেপিকে হইচই করছিল, এখন জয়শঙ্কর বলছে ওটা ভালো। ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য $21 মিলিয়ন বিজেপিকে দিয়েছিল, মোদীকে দিয়েছিল, ট্রাম্প বলছে তার বন্ধুকে দিয়েছিল। আমাদের এখানে যখন ভোটার টার্ন আউট 88%, 90%, 91% হতো, তখন বলা হতো রিগিং হয়েছে। আর এখন দেখা যাচ্ছে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য আমেরিকা থেকে টাকা নিতে হচ্ছে। এখন আমি উদাহরণ দিয়ে বললাম, 2011 ভোটে আপনাদের এখনো মনে আছে, কালীঘাটের মাথায় একটা বড় হোর্ডিং লাগানো ছিল, ইউভ বলে, বাই ইউভি, এবং তাতে বলেছিল ভোট, এবং কেন ভোট দেবে, কাকে ভোট দেবে। সারোগেটেড ক্যাম্পেইন ছিল। কাদের টাকাতে ছিল, কে ছাপিয়েছিল, কেন কোনো দলের নাম ছিল না। আর তারপরে 11 সালে জেতার পরে কেন হঠাৎ যুব তৃণমূল কংগ্রেস থাকলেও অভিষেককে সামনে রেখে নতুন একটা ইউথ সংগঠন গড়ে তোলা হয়েছিল, মনে আছে? অভিষেক হয়েছিল। ডানকুনি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ফের দ্রুত গতির বলি এক যুবতী, আহত আর এক যুবতী চিকিৎসাধীন। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘটে দুর্ঘটনাটি। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় কয়রাপুর মোড়ের কাছে দুই যুবতী R15 মোটরসাইকেল নিয়ে মোড় ঘুরতে গেলে মোটরসাইকেলটিকে সচরে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা অন্য আরেকটি গাড়ি। ছিটকে পড়ে দুজন। সম্প্রীতি ঘোষ এবং শ্রুতি ঘোষকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়, অপরজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই যুবতী মোটরসাইকেল নিয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে যাচ্ছিল, সেই সময় ঘটে এই দুর্ঘটনা।
দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। জমজ শহর হুগলি চুঁচুড়ার স্বনামধন্য চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাক্তনী সংসদ অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ CDMHS এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাক্তনী সংসদ অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ CDMHS এর পক্ষ থেকে আরএন টেগোর হাসপাতালের সহযোগিতায় এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় চুঁচুড়ার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। প্রাক্তন ছাত্র, শিক্ষক ও তাদের পরিবারের 70 জন এদিন স্বাস্থ্য পরীক্ষা করান। সময়ের অভাবে আরো অনেকের স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে। এছাড়াও প্রাক্তন প্রধান শিক্ষক মানববাবুর নামে শ্রী মানবেন্দ্রনাথ পাল মেধা বৃত্তি প্রদান করা হয়। দেশবন্ধু স্কুলের একাদশ শ্রেণীর 5 জন মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রকে প্রতি মাসে 1000 টাকা করে 1 বছর এই বৃত্তি দেওয়া হবে। প্রদীপ প্রজ্বলন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মানববাবুর কন্যা সোমা বসু, প্রাক্তন শিক্ষক শেখর বাবু। সোমা বসু তার সংক্ষিপ্ত বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করেন এবং এই বৃত্তি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংসদকে 50,000 টাকা সাহায্য করেন। প্রাক্তন শিক্ষক প্রদীপ্ত বাবু, শেখর বাবু এবং নিহার রঞ্জন বাবু সংগঠনের পাশে থাকার আশ্বাস দিলেন এদিন। নূপুর রায়, প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কিন্তু চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মনে করালেন ভোটের রাজনীতিতে চোর সাধু সবাই সমান, চলতে হয় সবাইকে নিয়েই। কুসঙ্গে নরকবাস, সুসঙ্গে স্বর্গে বাস। এই যে কুসঙ্গ নিয়ে ঘুরছেন আপনি কখনো কুসঙ্গ নিয়ে কখনো স্বর্গে যেতে পারবেন না। আমার ভক্ত বলেছিল। বিধায়ক ভালো মানুষ, তবে বিধায়কের সঙ্গ ভালো নয়। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। হুগলির চুঁচুড়ার বিধায়ক তার বিধানসভা এলাকা ধরে ধরে জনসংযোগ যাত্রা করছেন। এদিন এরকমই জনসংযোগ যাত্রায় বেরিয়ে এরকম কথা শুনতে হলো অসিত মজুমদারকে। এই জনসংযোগ যাত্রায় বেরিয়ে তিনি মানুষের অভাব অভিযোগ শুনছেন। অন্যান্য দিনের মতো এদিন ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটা এলাকার ধান জমি সংলগ্ন পাড়ায় ঘুরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সকলের সাথে কথা বলছিলেন, অভাব অভিযোগ শুনছিলেন। ঠিক সেই সময় ওই এলাকার বাসিন্দা বর্ষিয়ান বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস বিধায়ককে ধরে বলেন, আপনি অসৎ সঙ্গীদের নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? তখনই তিনি বলেন, অসৎ সঙ্গে নরকবাস আর সৎ সঙ্গে স্বর্গবাস। তাই আপনি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার স্বর্গবাস হবে না। কি বলছেন তিনি, অর্থাৎ বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস? শুনুন। স্বর্গবাস অর্থাৎ সঙ্গে নরকে বাস। আমি বলেছি, কেন বলবো না? এরা এই একটা দালাল জমি বিক্রি করে মাঠে এখন পুজো করে ঠাকুর হয়ে বসে আছে। এ পাক্কা দালাল। এই বুড়ো কে আমার জমি বিক্রি করেছে ডবল 3-4 বার। কি নাম? এই যে বুড়ো। আপনি যে বললেন বিধায়ক অসৎ সঙ্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই যে বুড়ো নিয়ে হাত বাহাতে করে ঘুরছে হাতে। আপনি একটা ভালো লোক, আপনি একটা সৎ মানুষ, আপনি একটা গুণীজন ব্যক্তি, আপনি গুণীজনের সঙ্গে থাকবেন। পাড়ার ভিতরে একটা দালালকে নিয়ে হাতে করে নিয়ে ঘুরছেন। আমার জমি ভাসিয়েছে ওইটি। আমার জমি 3 বার বিক্রি করেছে। বিধায়ককে আশুতোষ বাবুর কথা তুলে ধরে বললে তিনি কি বলছেন শুনুন। নানান মানুষের নানা কথা। মানুষ বাক স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, এটাই তার প্রমাণ। এটা তো CPM-এর রাজ নয়, তৃণমূলের মা মাটি মানুষের সরকারের আমরা প্রতিনিধি। অতএব আমাদের বলার ক্ষমতা সবার আছে। ওর মনে হয়েছে যেটাও বলেছে, ঈশ্বর আছে, আল্লাহ আছে, বিচার করবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। আমারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। পানাগড়ে মদ্যপ ইপটিজারদের দৌড়াতো তরুণীর গাড়িকে তারা। ইপটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গেল গাড়ি। মৃত তরুণী চন্দননগরের নৃত্যশিল্পী। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুঁচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো
অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুঁচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল, প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তের চাহিদার কথা মাথায় রেখে প্রয়াত খনা সেনের স্মৃতির উদ্দেশ্যে ব্যান্ডেল আমবাগান আদি সুইমিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রয়াত খনা সেনের স্মরণে ব্যান্ডেল আমবাগান আদি সুইমিং অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। বিশিষ্ট সাংবাদিক মিল্টন সেনের প্রয়াত মা খনা সেনের স্মরণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে 5 বছর ধরে। রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে 50 জন স্থানীয় বাসিন্দা এবং ক্লাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান প্রসঙ্গে ক্লাব সদস্য ফিরোজ খান কি বলছেন শুনবো। বিগত আমরা 4-5 বছর ধরে রানিং চলছে এই রক্তদান শিবিরটা। এটা খনা সেনের স্মৃতিতে মিল্টন সেনের উদ্যোগে এই রক্তদান শিবিরটা আমাদের প্রত্যেক বছর করা হয়। 50 জন প্রত্যেক বছর আমাদের 50 জন 52 জন করে ডোনার। পানু পালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। 25 বছরের দীর্ঘ পথ অতিক্রম করলো আবৃত্তি সংস্থা ধ্বনি। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার অনুষ্ঠান কক্ষে হয়ে গেল ধ্বনির অনুষ্ঠান। হুগলির পিপুলপাতিতে 25 বছর আগে আবৃত্তির প্রচার ও প্রসারের লক্ষ্যে ধ্বনি আবৃত্তি সংস্থা গঠিত হয়েছিল। 25 বছর দীর্ঘ পথ অতিক্রম করে ছাত্রছাত্রীদের নিয়ে ধ্বনি আবৃত্তি সংস্থা বেশ পরিণত। হুগলি চুঁচুড়া পৌরসভার হল ঘরে বাংলা ভাষা উচ্চারণে ধ্বনি আবারও খুঁজতে সাহায্য করে আবৃত্তি বাংলা ভাষার উচ্চারণ। এদিন এই অনুষ্ঠানে আবৃত্তি পাঠ করেন দেবাশিস শুভ্র ঘোষ, তারাপদ সাঁতরা, সৌমিত্র নারায়ণ সুর সহ সংস্থার অন্যান্য সদস্যরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করেই এদিনের এই অনুষ্ঠান বলে জানা যায়। নমস্কার। আমাদের 25 বছরের প্রথম প্রয়াস বাংলা ভাষা উচ্চারণে আজকে 23শে ফেব্রুয়ারি 2025 তার সূচনা শুরু হলো। এরপর আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, শিশু আবৃত্তি আছে, কবি প্রণাম আছে, আমাদের আছে আবৃত্তি উৎসব। এই নিয়ে
আমাদের 25 বছরের উদযাপনটা আমরা কাটাবো, আপনারা সঙ্গে থাকবেন, এইটাই আমাদের একমাত্র ধোনির একমাত্র উদ্দেশ্য, আবৃত্তি শিল্পের প্রচার এবং প্রসার। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। মদ্যপ ইফটিজারদের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু বছর 26-এ চন্দ্রনগরের সুতন্দ্রার। ইফটিজারদের ধাওয়া এবং ধাক্কাতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা। গোটা ঘটনা নারী সুরক্ষা এবং নিরাপত্তাকে আরো একবার প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। খুব ছোট থেকেই নাচ শিখে বড় হয়ে ভালো নৃত্যশিল্পী হয়ে ওঠেন চন্দননগরের সুতন্দ্রা। গয়ায় নাচের অনুষ্ঠান করতে যাওয়ার সময় কাঁকসায় মর্মান্তিক মৃত্যু হল নৃত্যশিল্পী সুতন্দ্রার। ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দুর্গাপুরের কাঁকসার পানাগড়ে মদ্যপ ইফটিজারদের দৌরাত্ম্য। তরুণীর গাড়িকে ধাওয়া শেষে ইফটিজারদের গাড়ির ধাক্কাতেই উল্টে গেল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হল সুতন্দ্রার। মৃত 26 বছর বয়সী সুতন্দ্রা চ্যাটার্জি চন্দননগরের বাসিন্দা। দুর্গাপুরের কাঁকসার পানাগড়ে এই ঘটনাটি ঘটে। চন্দননগর নারুয়ার রায়পাড়ায় বাড়ি সুতন্দ্রা চ্যাটার্জির। এদিন রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন গয়া যাওয়ার উদ্দেশ্যে। সঙ্গে ছিল আরো 4 জন সদস্য। দুর্গাপুরের বুদবুদের একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে 19 নম্বর জাতীয় সড়কে ওঠা মাত্রই ওই নৃত্যশিল্পীর গাড়িকে ধাওয়া করে মদ্যপ ইফটিজারদের সাদা রঙের একটি গাড়ি। সুতন্দ্রার সাথে থাকা সহকর্মী এবং গাড়ির চালকের অভিযোগ, অশ্লীল ইঙ্গিত শুরু করেছিল ইফটিজাররা। কটূক্তিও করতে থাকে তারা। গভীর রাতের এই ঘটনায় রীতিমতন ভয় পেয়ে সুতন্দ্রার গাড়ির চালক গাড়িটিকে কাঁকসার পানাগড়ের দিকে নিয়ে চলে যান, কিন্তু নিস্তার মেলেনি এর পরেও। মদ্যপ ইফটিজারদের গাড়ি ধাওয়া করতে করতে দুরন্ত গতিতে ছুটে আসা সুতন্দ্রাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রার। বাকি দুজনকে আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁকসা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সুতন্দ্রার প্রতিবেশীরা মেনে নিতে পারছেন না এই ঘটনা। তারা চাইছেন দুষ্কৃতীদের শাস্তি। সুতন্দ্রার বাবা সুকান্ত চ্যাটার্জি ছিলেন রেলের ঠিকাদার। 9 মাস আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। নারুয়ার বাড়িতে সুতন্দ্রার বৃদ্ধা দিদিমা, ঠাকুমা এবং রয়েছেন মা তনুশ্রী। খবর পেয়ে এদিন ভোরেই রওনা দিয়েছেন দুর্গাপুরের উদ্দেশ্যে। ঘটনার খবর পেয়ে সুতন্দ্রার বাড়িতে পৌঁছন চন্দননগর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী। তিনি বলেন, সুতন্দ্রার বাবা সুকান্ত তার সহপাঠী ছিলেন। তিনি গোটা বিষয় সম্পর্কে কি বলছেন শুনুন। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরকম ঘটনা শোনার পর আমরা সকলেই হতবাক হয়ে গেছি। এই কদিন আগেই বছর এখনো শেষ হয়নি, তার বাবাও মারা গেছে। পরিবারটা খুব অসুবিধার মধ্যে ছিল। মেয়েটা যাই হোক সেই জায়গাটা কভার করার চেষ্টা করছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে এই ঘটনাটা একদম মেনে নেওয়া যাচ্ছে না। কি শুনলেন? আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে ঘটনার পরম্পরা থেকে যেটা শুনলাম, যেটা কাল রাত্রিরে এখান থেকে একটা গ্রুপ নিয়ে মেয়েটি বেরিয়েছিল তার কাজের উদ্দেশ্যে। সেটা হচ্ছে ওরা শাদিকে কেন্দ্র করে রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় ইভেন্ট ম্যানেজমেন্ট করে। তো সেই গ্রুপ নিয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় দুর্ঘটনা কবলে পড়ে এবং মেয়েটি মারা যায়। ছোটবেলা থেকেই নাচ শিখত সুতন্দ্রা। নারুয়ার মেন রোডে ওদের বাড়ি ছিল। অনেকদিন আগে রায়পাড়ায় চলে আসে তারা। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ জেনেছি সকালে আমি পিসি। আচ্ছা, কিভাবে জানলেন? সুতন্দ্রার পিসি কিভাবে মানে কোন মারফতে জেনেছি? হ্যাঁ, ওখান থেকেই ফোন এসেছিল, তাইতেই জেনেছি। আমার নাম মৌসুমী পাল। কি জানলেন? জানলাম যে এরকম একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর ব্রেন ফ্র্যাকচার হয়ে গেছে, এইটুকুই জেনেছিলাম। তারপর সব ঘটনা। তারপরে চলুন আমরা কাজটাকে মিটিয়ে। উনি কি করেন? চলুন উনি কি করতেন? ইভেন্ট ম্যানেজার। ও ইভেন্ট ম্যানেজার। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভার এমএলএ ফ্যান্স ক্লাব এবং তৃণমূল নেতা আক্তার আহমেদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সপ্তগ্রাম বিধানসভার এমএলএ ফ্যান্স ক্লাবের পরিচালনায় ও তৃণমূল নেতা আক্তার রহমানের উদ্যোগে প্রথম বার্ষিক 2 দিনব্যাপী এমএলএ কাপ ক্রিকেট খেলার আয়োজন করা হয় বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের ফুটবল ময়দানে। 2 দিনব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতায় বিভিন্ন জায়গার মোট 40টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাঁশবেড়িয়া কল
গোপালবাজার লগন 11 বনাম বাঁশবেড়িয়া বড়পাড়া রাজ টেলিকম। দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর বেলুন উড়িয়ে ফাইনাল খেলা শুরু হয়। উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, গ্যাঞ্জেস জুট মিলের আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই খেলায় লগন 11 জয়লাভ করে। খেলার শেষে দুদলের হাতে ট্রফি সহ পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে একে একে। এ বিষয়ে তৃণমূল নেতা আক্তার রহমান কি বলছেন শুনবো। সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়ার এটা জুট মিল মাঠ। এই জুট মিল মাঠে আগেও বহু খেলা হতো, অনেক এখানে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, কলকাতার ফার্স্ট ডিভিশন খেলেছে। বহুদিন পরে আমরা এই মাঠে ছোটো ছোটো টুর্নামেন্ট হতো, আমরা একটু বড় করে এখানে 40টা টিম নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্ট করলাম, যেটা MLA কাপ সেশন 1 প্রথম বছর চালু করলাম। এবং আমাদের এই কাপের মূল উদ্দেশ্য ছিল যে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমাদের সমস্ত মানুষকে নিয়ে আজ খেলার ময়দানে একটা বার্তা দেয়া যে আমরা সবাই একসাথে আছি। এবং MLA, চেয়ারম্যান এবং অন্যান্য আমাদের বিশাল তেওয়ারি স্যার, সবাই এখানে উপস্থিত ছিলেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1টায়। নমস্কার।